হ্যালো ফ্রেন্ডস, আমি রিঙ্কু। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানা এত এত ওয়েলকাম আর ভালোবাসা। বারটা ছিল বুধবার আর আমাদের বিয়ে বাড়ি ছিল। তো দেখো, রেডি হয়ে গেছি। 10 তারিখ আর বুধবার। তো দেখো, সারাকে রেডি করে দিয়েছি। এই দেখো, সে কার্টুন দেখছে ফোনে। কার্টুন না গেম, যাই হোক কিছু একটা দেখছে। তাকে রেডি করে ওটা দিয়েছি যাতে সে সাজগোজটা ঠিকঠাক রাখে। আর আমিও রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো, নিচে নেমে পড়েছি আমরা ফ্ল্যাটের। তো দুটো গাড়ি নিয়েছি, একটা তোমাদের দাদা আর একটা আমার বাহন। তো দুটো গাড়ি এই কারণে নিয়েছি, পেছনে সারা আছে আর আমার ডিকি তো আছে স্কুটিতে। তো এই যে শীতের এইগুলো ডিকির মধ্যে রেখে দেবো। আর দুটো গাড়ি নিয়ে সুবিধাও হবে সাজগোজ করে। তো ওই দেখো, আমার গাড়ির পেছনে বাবান বসেছে আর সারা বসেছে ওর বাবার গাড়িতে। তো দেখো, বাহন নিয়ে চললাম। ভালোই কিন্তু লাগছে, ঠান্ডা ঠান্ডা যে বেশ স্কুটি চালাতে। আর আমি শাড়ি পরেও চালাতে আমার অসুবিধা হয় না। আর খুব বেশি দূরে না, ওই মল্লিক ফটকে রায়ভবনে বিয়েবাড়িটা ছিল। তো চলো যাওয়া যাক। আর বলতে বলতে দেখো, আমরা কিন্তু পৌঁছেও গেছি, চলেও এসেছি। তো তোমরা স্কিপ করো না, ভিডিওটা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো দেখো, আমরা বিয়েবাড়িতে চলে এসেছি। রায়ভবনে বিয়েবাড়ি ছিল। সামনের গেটটা এত সুন্দর করেছিল কি বলবো। জানি না, প্রচণ্ড ভিড় ছিল, প্রচুর লোকজন বলেছিল। তো যতটা পেরেছি একটু একটু করে শেয়ার করেছি। আর এই দেখো, রিয়া খুব মিষ্টি মেয়ে আর ভীষণ ঠান্ডা। খুব ভালো লাগে কিটুদার মেয়েকে, বলতে পারো তোমাদের দাদা কাম বন্ধু। খুব ভালো রিলেশান দাদা বৌদির সাথে। তো দেখো, আমরা রিয়ার কাছ থেকে, রিয়া তো আজকে ধরো একটু বিজি, সবাই আসছে ওকে দেখতে, গিফট দিচ্ছে। তো আমরা দেখো রিয়াকে দেখা করে রিয়ার সাথে চলে এসেছি এদিকে একটু স্ন্যাক্স নিতে। কাবাব ছিল, ফিশ ফিঙ্গার ছিল, ভেজ পকোড়া ছিল, কফি ছিল। তো অনেক কিছুই ছিল। তো দেখো, স্ন্যাক্স নিয়ে নিয়েছি। তো চলো একটু স্ন্যাক্স খেয়ে নিই সন্ধেবেলায়। আর এই শীতের সন্ধেতে বলতে পারো স্ন্যাক্সগুলো কিন্তু গরম গরম বেশ ভালো লাগছিলো। আর দেখো, রিয়াকে কি মিষ্টি লাগছে না? পুরো একদম পুতুলের মতন লাগছে, ঠিক লক্ষ্মী ঠাকুরের মতন ওকে দেখতে লাগছিল। আর দেখতেও খুব মিষ্টি। আর এই যে পাঞ্জাবি পরা, এটাই কিটুদার মেয়ের বিয়ে। আর তোমাদের সাথে বৌদি তখন ছিল না, আমি তোমাদের সাথে ফটো শেয়ার করেছি। তো ওখানে বৌদি আছে। তো বৌদিকেও খুব মিষ্টি দেখতে। তো দেখতে পাচ্ছ, প্রচুর লোকজন বলেছিল, তো পুরো গমগম করছে। আর তোমাদেরকে বরটাও দেখিয়ে দেবো। বর বসেছিল পাশেই, রায়ভবনের পাশেই ওরা আর একটা জায়গা নিয়েছিল ওখানে। এই দেখো, এইখানটা খুব সুন্দর সাজিয়েছিল দেখো। আর যেখানে মেয়ে বসেছিল ওখানটায় শীতকাল হলে কী হবে, বেশ গরম লাগছিল। আর যখন এখানে এলাম বরকে দেখতে, এখানটায় এসে বেশ ভালো লাগছিল, খোলামেলা। আর বেশ ঠান্ডাটা লাগছিল, বেশ কি আরাম লাগছিল। সত্যি বিয়েবাড়িতে গেলে যেন মনে হয় যে আর শীত লাগে না। তখন এত গরম পড়ছিল, মনেই হচ্ছে না এটা শীতকাল বলে। তো দেখো, আমার এই নিয়ে মনে হয় 2বার কফি খাওয়া হয়ে গেল। আমি একটু কফি খেতে ভালোই বাসি। আর আমার এই যে গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, কেননা আবার আমার ঠান্ডা লেগেছে। তো ওই জন্য ভয়েসটা এরকম লাগছে। আর এখানে দেখো, আমরা তারপরে চলে এসেছি, তখন ওই 10টা মতন বাজে। আমরা চলে এলাম ডিনারে মেন কোর্সে কী খাবো তাই ভাবছি। পেট তো পুরো ভর্তি স্ন্যাক্স খেয়ে। আর সারা তো কিছুই নেয়নি, একটা কচুরি নিয়েছে, তাও বলে খালি আইসক্রিম খাওয়ার অপেক্ষা, খালি আইসক্রিম খাবে। আর শীতকাল বলে আমি দেবো না বলছিলাম। তো ওই যে দেখো, একটা কচুরি নিয়ে নাড়াচাড়া করছে। আর আমি এদিকে একটা গলদা চিংড়ি নিয়ে নিয়েছিলাম। আর একটু পোলাও আর একটু মটন নেব। ব্যাস, পেটে আমার একদমই জায়গা নেই, কিন্তু ওই যে একটু খেতে হয়। তো চলো খেয়ে নিই। আর এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে। এই দেখো, প্রথমে একটু মটন নিয়ে নিয়েছি, ভাবছিলাম পোলাওটা নেব না। আর বাবানকে দেখে ভাবলাম না, একটু পোলাও নিই। সাদা ভাতও ছিল, বাট সাদা ভাত সবাই এত খেয়েছে মটন দিয়ে, সাদা ভাত শেষ। তো দেখো, একটু পোলাও নিয়ে নিয়েছি। আর ওইদিকে দেখো, সারা সেই আইসক্রিম কিচ্ছু খায়নি, শুধু আইসক্রিমটাই খেলো। যাক, ক্যালোরিটা ঢুকবে। তো চলো এখানে এন্ড করছি ব্লগটা। টাটা।